নিঃসন্দেহে আজকের দিনটা বাংলাদেশের ক্রিকেট ভক্তদের জন্য অন্যতম একটি সেরা দিন ছিল। তৃতীয় টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ। সেই সাথে সাকিব আল হাসানের দুবাই ক্যাপিটালসকে ৮ রানে হারিয়ে দ্বিতীয়বারের মতো গ্লোবাল সুপার লিগের ফাইনালে উঠল রংপুর রাইডার্স। তৃতীয় টি-টোয়েন্টিতে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা, আর সেটাই যেন কাল হয়ে দাঁড়ায় তাদের জন্য। বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩২ রান করে শ্রীলঙ্কা। বাংলাদেশের বোলারদের মধ্যে শেখ মেহেদী ৪ উইকেট, শরীফুল, শামীম ও মুস্তাফিজুর রহমান একটি করে উইকেট পান। ১৩৩ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ইনিংসের প্রথম বলেই আউট হন পারভেজ হোসেন ইমন, কিন্তু এরপর তানজিদ তামিমের অপরাজিত ৭৩, লিটনের ৩২ ও তাওহিদ হৃদয়ের অপরাজিত ২৭ রানের উপরে ভর করে ৮ উইকেটের বড় ব্যবধানে জয় পায় বাংলাদেশ। এটি ছিল শ্রীলঙ্কার বিপক্ষে তাদের মাটিতে বাংলাদেশের প্রথম কোনো সিরিজ জয়। অপরদিকে গ্লোবাল সুপার লিগে প্রথমে ব্যাট করতে নেমে সৌম্য সরকারের ৩৬ রান, ইফতেখারের ৪১ রান ও নুরুল হাসানের ৩৪ রানের ঝড়ো ইনিংসের উপর ভর করে ৫ উইকেট হারিয়ে ১৫৮ রান করে রংপুর রাইডার্স। দুবাইয়ের হয়ে সাকিব আল হাসান ১৬ রান দিয়ে নেন একটি উইকেট। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে সাকিবের দুবাই ক্যাপিটালস। একের পর এক উইকেট হারাতে থাকে তারা। সাকিবও ব্যাট হাতে ব্যর্থ হন, করেন ৭ বলে মাত্র ৩টি রান। শেষ পর্যন্ত ১৫০ রানে অল আউট হয় দুবাই। রংপুরের হয়ে সাইফ হাসান ৩ উইকেট, খালেদ আহমেদ ২টি উইকেট পান। এছাড়া একটি করে উইকেট পান কাইল মায়ার্স, ইফতেখার আহমেদ, ওমর জাই ও রাকিবুল। এই জয়ে ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে এক ম্যাচ হাতে রেখেই দ্বিতীয়বারের মতো গ্লোবাল চ্যাম্পিয়ন লিগের দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠে গেল রংপুর রাইডার্স। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিন, আর কমেন্ট করে জানান আপনারা বাংলাদেশ এবং রংপুরের জয়ে খুশি কিনা। আর ক্রিকেট ও ফুটবলের নতুন নতুন আপডেট পেতে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। সকলকে ধন্যবাদ।